নমস্কার বন্ধুরা, আমি রাজা হালদার। স্বাগতম আবার অষ্টগুরু অলোক হালদার চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত। আচ্ছা, এই ব্রহ্ম মুহূর্তটা কি সেটা আগে জানি। মানে ভোর ৩টে থেকে ৫টার মধ্যে কেন ঘুম ভেঙে যায়, এই সময়টাকে কেন দেবতাদের সময় বলা হয়, এবং এই সময় ঠিক কী করলে জীবন বদলে যায়। পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন, কারণ আজকে আপনি এমন কিছু তথ্য জানতে চলেছেন যা আপনার ভিতরের শক্তি ও ভাগ্যের ধারা পুরো বদলে দিতে পারে। তো সর্বপ্রথম আমরা আজকে জানবো যে ব্রহ্ম মুহূর্তটা কি। বন্ধুরা, ব্রহ্ম মুহূর্ত হচ্ছে সাধারণত সূর্যোদয়ের আগে শেষ 1 ঘন্টা 30 মিনিটকে বলা হয়। শাস্ত্রে বলা হয়েছে ব্রহ্মমুখে জাগ্রত সিদ্ধি, অর্থাৎ এই সময় আপনি যে কোনো জ্ঞান, ধ্যান, বিদ্যা বা সংকল্প নিলে তা দ্রুত ফল দেয়। ব্রহ্ম মুহূর্তে পরিবেশের প্রাণশক্তি বা প্রাণবায়ু সবচেয়ে বিশুদ্ধ থাকে। এই সময়টাকে প্রকৃতি নিজের ধ্যানের জন্য প্রস্তুত হয়। পাখিরা ডাকতে শুরু করে, বাতাস হালকা এবং চারিদিকে অদ্ভুত এক শান্তির পরিবেশ তৈরি হয়। ভোর ৩টে থেকে ৫টার মধ্যে ঘুম ভাঙার রহস্যটা কি? কেন ভাঙে এই সময় ঘুম? অনেকে বলেন যে তাদের প্রতিদিন ভোরবেলায় ৩টে থেকে ৪টের মধ্যে নাকি ঘুম ভেঙে যায়। কিন্তু কেন হয় এটা? কারণ দেহের প্রাকৃতিক যে ঘড়ি, এই সময় আমাদের শরীর টক্সিন বের করে দিতে শুরু করে। শরীর নিজেই আপনাকে জাগিয়ে তোলে। আর কিছু কারণ, যেমন আধ্যাত্মিক স্পর্শ। শাস্ত্রে বলা হয় এই সময় আমাদের সুগচেতনা মন বা সাবকনসিয়াস মাইন্ড যাকে বলছে সব থেকে বেশি জেগে থাকে। অনেকের জীবনে বড় পরিবর্তন আসার আগে এই সময় ঘন ঘন ঘুম ভাঙে। এটা ইউনিভার্সের এক ধরনের সংকেত হতে পারে। অতিরিক্ত চিন্তা বা মানসিক চাপের যে মুক্তি, মন যদি চাপের মধ্যে থাকে তাহলে ভোর ৩টে থেকে ৪টে সেই সময় চাপ মুক্ত করার সময়, তাই হঠাৎ ঘুম ভেঙে যায়। আরও কিছু কারণ আছে, যেমন দেবীর তরঙ্গের উত্থান। এই সময় পৃথিবীতে সাত্ত্বিক শক্তি সবচেয়ে বেশি থাকে। যাদের শুদ্ধতা বা আধ্যাত্মিকতা বাড়ে তারা এই সময় সহজেই জেগে ওঠেন। আচ্ছা, এই ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠার উপকারিতাটা কি? এই সময়ে জেগে থাকা মানেই নিজের জীবনের ভোর পাল্টে ফেলা। কি কি থাকতে পারে? যেমন মানসিক শক্তি আপনার বৃদ্ধি হবে। এই সময় মাথা পরিষ্কার থাকে, নতুন কোনো কাজ পরিকল্পনা করলে ফল খুব দ্রুত আসে। আচ্ছা, আর কি থাকে? স্থিতিশক্তি বাড়ে, যেটাকে মানে ছাত্রছাত্রীরা এই সময় পড়লে অদ্ভুত একটা ফল পায়। দেখবেন ওই জন্য আমাদেরকে ভোরবেলায় উঠে পড়তে বলার কথা বলা হয়। আচ্ছা, নেতিবাচক চিন্তা 80% মতন কমে যায়, কারণ এই সময় মন সব থেকে শান্ত থাকে। শরীর দ্রুত সুস্থ হয়। ব্রহ্ম মুহূর্তে বায়ু বিশুদ্ধ থাকায় ফুসফুস নিজের কাজ ভালোভাবে করে। আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি হয়, যেমন এই সময় ধ্যান, জপ, প্রার্থনা এই সময় করলে ফল বহুগুণ বাড়ে। কর্মফল দ্রুত সিদ্ধি দেয়। যে কোনো মনের ইচ্ছা, সংকল্প, মন্ত্র সব দ্রুত কাজ করে। এই সময় কি করা উচিত? এখন আসল বিষয় হচ্ছে যে ব্রহ্ম মুহূর্তে জেগে উঠলে কি করবেন। প্রথমে যেটা করণীয় আপনার কাজ, সেটা হচ্ছে চোখ বন্ধ করে 2 মিনিট কৃতজ্ঞতা, আজকের দিনের জন্য ধন্যবাদ। এতে কি হবে? আপনার ইউনিভার্স আপনাকে আরও ভালো একটা শক্তি যোগান দেবে। আচ্ছা, আর কি করবেন? গভীর শ্বাস প্রশ্বাস, যেটাকে অনেকে প্রাণায়াম বলা হয়। 4 সেকেন্ড নিন, 4 সেকেন্ড ধরে ছাড়ুন, 6 সেকেন্ড ছাড়ুন। শরীরের সব নেগেটিভিটি বেরিয়ে যাবে এই সময়টাতে। জপ বা মন্ত্রধ্বনি, আপনার ইষ্ট বা নাম স্মরণ। এই সময় মাত্র 10 মিনিট মন্ত্র জপ করলে দিনের 2 ঘন্টার সমান ফল পাওয়া যায়। ধ্যান, যেটাকে মেডিটেশন বলছে, 5 থেকে 15 মিনিট বসলেই মন ও মস্তিষ্ক অদ্ভুত শক্তিশালী হয়ে উঠবে। যোগ বা হালকা ব্যায়াম, শরীর জেগে ওঠে, প্রাণশক্তি সক্রিয় হয়। দিনের যে পরিকল্পনা, এই সময় করা প্ল্যান 100% কার্যকারী হয়।
আধ্যাত্মিক বই বা শাস্ত্র আপনি যদি এই সময় পাঠ করেন, যেরকম ধরুন গীতা বা উপনিষদ, যোগসূত্র, যা মানসিক শান্তি দেয়, এই সময় কি করা উচিত নয়। অনেকেই ভুল করেন, ব্রহ্ম মুহূর্তে মোবাইলটা হাতে নিলেন, মোবাইল স্ক্রল করতে শুরু করেন, সোশ্যাল মিডিয়ায় প্রবেশ করেন, নেতিবাচক চিন্তা বা কারোর সাথে তর্ক কখনো করবেন না। এই জিনিসগুলো কিন্তু করবেন না। এতে ব্রহ্ম মুহূর্তের যে শক্তি সেটা নষ্ট হয়ে যায়। বন্ধুরা, এমন একটা সময় যখন ইউনিভার্স নিজে আপনাকে ডাকে। যদি প্রতিদিন 15 মিনিটও এই সময়টিকে ঠিকভাবে ব্যবহার করেন, জীবন আপনার বদলে যাবে, মানসিক শান্তি আপনার বাড়বে, আত্মিক উন্নতি হবে, আর ভাগ্য আপনার পক্ষে কাজ করতে শুরু করবে। আচ্ছা, আপনারা কি ব্রহ্ম মুহূর্তে জাগেন নাকি জাগতে চান? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। আমি রাজা আবার আসছি নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।